কোরআনের শিক্ষা থেকে দূরে সরানোর ষড়যন্ত্রের গভীরতার একটি উদাহরণ। চলুন এখন একটি উদাহরণ জানা যাক, যা থেকে ষড়যন্ত্রটি কত গভীর তা অতি সহজে বোঝা যাবে। আকিমুসসালাত কথাটির ব্যাখ্যা। আমরা এখন আকিমুসসালাত কথাটির ব্যাখ্যা জানব, আর এটি জানতে পারলে সহজে বোঝা যাবে মুসলিম জাতির মূল শিক্ষায় ভুল ঢোকানোর ষড়যন্ত্র কত গভীর। বিষয়টি এখানে সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হবে। বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা আছে কোরআন রিসার্চ ফাউন্ডেশন প্রকাশিত সালাত কেন আজ ব্যর্থ হচ্ছে গবেষণা সিরিজ ৩ নামক বইটিতে। মহান আল্লাহ প্রদত্ত ৩টি উৎস তথা কোরআন, সুন্নাহ ও কমন সেন্স তথা বিবেক বা আকলের তথ্যের ভিত্তিতে আমরা বিষয়টি জানার চেষ্টা করব। আকিমুস সালাতের অর্থ হল সালাত প্রতিষ্ঠা করা। আকিমুস সালাত কথাটির প্রচলিত ব্যাখ্যা। কথাটির প্রচলিত ব্যাখ্যা হল সালাতের অনুষ্ঠান, নিয়মকানুন তথা আরকান আহকাম মেনে নিজে নিষ্ঠার সাথে আদায় করা এবং সমাজের সবাই যেন সালাতের অনুষ্ঠান সুন্দরভাবে আদায় করতে পারে তার ব্যবস্থা করা। বিস্ময়কর বিষয় হল বর্তমান বিশ্বের প্রায় শতভাগ মুসলিম আকিমুসসালাত কথাটির এ ব্যাখ্যা বিশ্বাস করে ও মানে, কিন্তু ব্যাখ্যাটি সঠিক নয়। আকিমুসসালাত কথাটির প্রকৃত ব্যাখ্যা। আল্লাহ প্রদত্ত ৩টি উৎস কোরআন, সুন্নাহ তথা হাদিস ও কমন সেন্সের তথ্যের ভিত্তিতে বিষয়টি জানার চেষ্টা করব। কমন সেন্স। যদি বলা হয় মেডিকেল কলেজ বা মাদ্রাসা প্রতিষ্ঠা করার ব্যাখ্যা নিম্নের দুইটির মধ্যে কোনটি হবে? ১. সুন্দর বিল্ডিং বানিয়ে মেডিকেল কলেজ বা মাদ্রাসার অনুষ্ঠান নিয়মকানুন মেনে পালন করার ব্যবস্থা প্রতিষ্ঠা করা। ২. মেডিকেল কলেজ বা মাদ্রাসার অনুষ্ঠান নিয়মকানুন মেনে নিষ্ঠার সাথে পালন করে প্রতিটি অনুষ্ঠান থেকে দিতে চাওয়া শিক্ষা নিয়ে সে শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিষ্ঠা করা। কমন সেন্স জাগ্রত থাকা সকলের উত্তর হবে দ্বিতীয়টি। এখন যদি বলা হয় তাহলে সালাত প্রতিষ্ঠা করার ব্যাখ্যা নিম্নের দুইটির মধ্যে কোনটি হবে? ১. সুন্দর বিল্ডিং তথা মসজিদ বানিয়ে সালাত আদায়ের ব্যবস্থা প্রতিষ্ঠা করা। ২. সালাতের অনুষ্ঠান নিয়মকানুন মেনে নিষ্ঠার সাথে পালন করে প্রতিটি অনুষ্ঠান ও পঠিত বিষয় থেকে দিতে চাওয়া শিক্ষা নিয়ে সে শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিষ্ঠা করা। কমন সেন্স জাগ্রত থাকা সকলের উত্তর হবে দ্বিতীয়টি। আল কুরআন। তথ্য ১। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আকিমিস সালাতা তরাফান নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আর তুমি সালাত প্রতিষ্ঠা করো দিনের দুই প্রান্তে ও রাতের প্রথমাংশে। অবশ্যই সালাত সহ সকল নেক আমল মন্দ কাজগুলোকে দূর করে। এটি অর্থাৎ সালাত স্মরণ রাখার অতি বড় ব্যবস্থা। যারা স্মরণ রাখতে চায় তাদের জন্য। সূরা হুদ আয়াত ১১৪। অংশভিত্তিক ব্যাখ্যা। আর তুমি সালাত প্রতিষ্ঠা করো দিনের দুই প্রান্তে ও রাতের প্রথমাংশে অংশের ব্যাখ্যা। এই অংশটির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে কোরআনের শিক্ষা স্মরণ রাখা এবং সে শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে দিনের দুই প্রান্তে ও রাতের প্রথমাংশে সালাত আদায় করতে হবে। অবশ্যই সালাত সহ সকল নেক আমল মন্দ কাজগুলোকে দূর করে। এই অংশের ব্যাখ্যা। সালাত সহ সকল আনুষ্ঠানিক ইবাদতের সাধারণ উদ্দেশ্য হল ব্যক্তি ও সমাজ জীবন থেকে অন্যায় ও অশ্লীল কাজ দূর করা। এটি অর্থাৎ সালাত স্মরণ রাখার অতি বড় ব্যবস্থা। যারা স্মরণ রাখতে চায় তাদের জন্য। এই অংশের ব্যাখ্যা হল সালাত দুইভাবে মানুষকে কোরআনের শিক্ষা স্মরণ রাখতে সহায়তা করে। ১. সালাতে পঠিত কোরআন, তাসবিহ ও দোয়া শিক্ষার মাধ্যমে তাত্ত্বিকভাবে অর্থাৎ থিওরিটিক্যালি। সালাতে কোরআন তিলাওয়াত বাধ্যতামূলক তথা ফরজ। ২. সালাতের বিভিন্ন অনুষ্ঠানের শিক্ষার মাধ্যমে ব্যবহারিকভাবে অর্থাৎ প্র্যাকটিক্যালি। তথ্য ২। বিসমিল্লাহির রহমানির রহিম। মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজিন ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম ওয়া লিইউতিম্মা নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তাশকুরুন। সালাতের আগে ওযু বা গোসল করার নির্দেশ দেওয়ার মাধ্যমে আল্লাহ তোমাদের কষ্ট দিতে চান না, বরং তিনি তোমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করতে চান।
অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার নীতিমালা শিক্ষা দিতে চান ও তোমাদের প্রতি তাঁর অনুগ্রহ পরিপূর্ণ করতে চান, যাতে তোমরা আদেশটি মানার পর এর উপকারিতা দেখে আমার শুকর আদায় করো। সূরা আল মাইদা আয়াত 6। ব্যাখ্যা: আয়াতটির এ অংশের প্রথমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সালাতের আগে অজু, গোসল এবং কোরআনের অন্য স্থানের আদেশের মাধ্যমে কাপড় ও জায়গা তথা পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন করার শর্ত আরোপের পেছনে মানুষকে কষ্ট দেয়া তার উদ্দেশ্য নয়। অতঃপর আল্লাহ তার এই আদেশের উদ্দেশ্যটি জানিয়ে দিয়েছেন। সেটি হলো মানুষকে তার শরীর, পোশাক ও পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নীতিমালা শিক্ষা দেয়া। সে নীতিমালা হচ্ছে শরীরের উন্মুক্ত জায়গাগুলো প্রত্যেক দিন কয়েকবার পানি দিয়ে ধুয়ে মুছে এবং পুরো শরীর, পোশাক পরিচ্ছদ ও পরিবেশ প্রতিদিন বা কয়েকদিন পর পর ধুয়ে মুছে পরিষ্কার করা বা পরিষ্কার রাখা। তথ্য ৩। সালাতে শুধু মুখ পূর্ব অথবা পশ্চিম দিকে ফেরানোতে কোনো কল্যাণ তথা সোয়াব নেই, বরং সোয়াবের কাজ সে করে যে আল্লাহ, আখিরাতের দিন, ফেরেশতাগণ, আসমানি কিতাব ও নবীদের প্রতি ঈমান আনে এবং আল্লাহর ভালোবাসায় নিজ সম্পদ, আত্মীয় স্বজন, ইয়াতিম, মিসকিন, মুসাফির, সাহায্যপ্রার্থী ও আটকানো ঘাড় যে কোনো ধরনের দাসত্বের শৃঙ্খল মুক্তির জন্য দান করে, আর সালাত প্রতিষ্ঠা করে, জাকাত দেয়, অঙ্গীকার করলে তা পূর্ণ করে, বিপদ আপদ, অভাব অনটন ও যুদ্ধের সময়ে ধৈর্য ধারণ করে, তারাই সত্যবাদী আর তারাই হলো আল্লাহ সচেতন ব্যক্তি। সূরা আল বাকারা আয়াত ১৭৭। ব্যাখ্যা: আয়াতটির সালাত সম্পর্কিত বক্তব্য হল সালাতের সময় মুখ পূর্ব বা পশ্চিম দিকে করা তথা সালাতের অনুষ্ঠান করায় কোনো সোয়াব নেই। সোয়াব আছে সালাত প্রতিষ্ঠা করায়। তাই আয়াতটির ভিত্তিতে সহজে বলা যায় যে সালাতের অনুষ্ঠান করা এবং সালাত প্রতিষ্ঠা করা বিষয় দুটির মধ্যে ব্যাপক পার্থক্য আছে। ১ এবং ২ নং তথ্যের আয়াত দুটি থেকে জানা গেছে যে সালাতের প্রতিটি অনুষ্ঠান থেকে সালাত আদায়কারীকে কিছু না কিছু শিক্ষা দিতে চাওয়া হয়েছে। তাই ১ ও ২ নং তথ্যের আয়াত দুটির বক্তব্যের সাথে ৩ নং তথ্যের আয়াতটির বক্তব্য মিলালে সহজেই বলা যায় সালাত কায়েম করার অর্থ হবে সালাতের অনুষ্ঠান নিষ্ঠার সাথে পালন করে প্রতিটি অনুষ্ঠান ও পঠিত বিষয় থেকে দিতে চাওয়া শিক্ষা নিয়ে সে শিক্ষা বাস্তবে তথা ব্যক্তি ও সমাজ জীবনে কায়েম বা প্রতিষ্ঠা করা। তথ্য ৪। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। অতঃপর দুর্ভোগ তথা ওয়াইল নামক জাহান্নাম সেই সালাত আদায়কারীদের জন্য যারা তাদের সালাতের সময়, নিষ্ঠা, একাগ্রতা ইত্যাদি বিষয়ে উদাসীন, যারা লোক দেখানো কাজ করে আর পাতিলের ঢাকনি তথা ছোটোখাটো জিনিস মানুষকে দেয়া থেকে বিরত থাকে। সূরা আল মাউন আয়াত ৪ থেকে ৬। ব্যাখ্যা: এ ৪টি আয়াত থেকে জানা যায় যে সালাত আদায়কারীদের নিম্নের ৩টি দোষ থাকবে। তাদের ঠিকানা হবে জাহান্নাম, অর্থাৎ তাদের সালাত কবুল হবে না। ১. সালাত সহ যে কোনো আমলের সময় নিষ্ঠা, একাগ্রতা ইত্যাদি বিষয়ে উদাসীন থাকা। ২. মানুষকে দেখানোর জন্য কাজ করা। ৩. ছোটোখাটো জিনিসও মানুষকে দান করা থেকে বিরত থাকা তথা কৃপণ হওয়া। প্রশ্ন হল, কী কারণে এই ৩টি দোষ থাকা সালাত আদায়কারীদের সালাত কবুল হবে না এবং তাদেরকে জাহান্নামে যেতে হবে? এই প্রশ্নের উত্তর হল উল্লিখিত ৩টি বিষয় সালাতের অনুষ্ঠান ও পঠিত কোরআনের শিক্ষা। আয়াতে উল্লেখিত ব্যক্তিগণ সালাতের অনুষ্ঠান পালন করেছে, কিন্তু অনুষ্ঠান ও পঠিত বিষয় থেকে দিতে চাওয়া শিক্ষা নেয়নি। ফলে তারা সে শিক্ষা বাস্তবে প্রয়োগ করতে পারেনি, অর্থাৎ তারা সালাত প্রতিষ্ঠা করেনি। তাই তাদের সালাত কবুল হয়নি এবং তাদেরকে জাহান্নামে যেতে হয়েছে। সম্মিলিত শিক্ষা: এই ৪টি আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা যায় সালাত প্রতিষ্ঠা করার অর্থ হল সালাতের অনুষ্ঠান নিয়মকানুন মেনে নিষ্ঠার সাথে পালন করে প্রতিটি অনুষ্ঠান ও পঠিত বিষয় থেকে দিতে চাওয়া শিক্ষা নিয়ে সে শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে কায়েম তথা প্রতিষ্ঠা করা। আল হাদিস: আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা সনদের ষষ্ঠ ব্যক্তি আবদুল্লাহ রাহিমাহুল্লাহ থেকে শুনে আল মুসনাদ গ্রন্থে উল্লেখ করা হয়েছে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জনৈক ব্যক্তি বলল,
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক মহিলা সালাত, সিয়াম ও জাকাতে প্রসিদ্ধি লাভ করেছে, তবে সে নিজ মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়। তিনি বললেন, সে জাহান্নামী। লোকটি আবার বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক মহিলা সম্পর্কে জনশ্রুতি আছে যে সে কম সিয়াম রাখে, সাদকা কম করে এবং সালাতও কম পড়ে। তার দানের পরিমাণ হল পনিরের টুকরো বিশেষ, কিন্তু সে নিজ মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয় না। তিনি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে জান্নাতি। আহমদ আল মুসনাদ, হাদিস নং ৯৯২৬। হাদিসটির সনদ হাসান, সহি, মতন সহি। ব্যাখ্যা: হাদিসটিতে উল্লেখিত প্রথম মহিলা প্রচুর সালাত আদায় করেছে, কিন্তু প্রতিবেশীকে মুখ দিয়ে কষ্ট দেওয়ার কারণে তাকে জাহান্নামে যেতে হবে। আর দ্বিতীয় মহিলা কম অর্থাৎ নফল সালাত আদায় করেছে, কিন্তু প্রতিবেশীকে মুখ দিয়ে কষ্ট না দেওয়ার কারণে সে জান্নাতে যাবে। কী কারণে এই দুই মহিলার ঠিকানার ব্যাপক পার্থক্য হলো, সেটি এক বিরাট প্রশ্ন, তাই না? এ প্রশ্নের উত্তর হলো, প্রতিবেশী তথা মানুষকে মুখ দিয়ে কষ্ট না দেয়া সালাতের পঠিত বিষয়ের অর্থাৎ কোরআনের একটি শিক্ষা। প্রথম মহিলা প্রচুর সালাত পড়ার পরও প্রতিবেশীকে মুখ দিয়ে কষ্ট দিয়েছে। এ থেকে বোঝা যায় সে প্রচুর সালাত আদায় করেও সালাতের এই শিক্ষাটি নেয়নি, তাই সে ওই শিক্ষা বাস্তবে প্রয়োগ করতেও পারেনি। অর্থাৎ সে শুধু সালাতের অনুষ্ঠান করেছে, অনুষ্ঠান থেকে দিতে চাওয়া শিক্ষা নিয়ে সে শিক্ষা বাস্তবে কায়েম করেনি তথা সালাত কায়েম বা প্রতিষ্ঠা করেনি। এই কারণে তার সালাত কবুল হয়নি এবং তাকে জাহান্নামে যেতে হবে। অন্যদিকে হাদিসে উল্লেখিত দ্বিতীয় মহিলা নফল সালাত কম পড়লেও প্রতিবেশীকে মুখ দিয়ে কষ্ট দেয়নি। এ থেকে বোঝা যায় সে সালাত কম আদায় করলেও তা থেকে শিক্ষা নিয়েছে এবং সে শিক্ষা বাস্তবে প্রয়োগ করেছে, অর্থাৎ সে সালাত কায়েম বা প্রতিষ্ঠা করেছে। এ কারণে তার সালাত কবুল হয়েছে এবং সে জান্নাত পেয়েছে। তাই এ হাদিসটির আলোকে বলা যায়, সালাত কায়েম বা প্রতিষ্ঠা করা বাক্যটির অর্থ হবে সালাতের অনুষ্ঠান নিয়ম কানুন মেনে নিষ্ঠার সাথে পালন করে পঠিত বিষয় থেকে দিতে চাওয়া শিক্ষা নিয়ে সে শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিষ্ঠা করা। এ ধরনের আরও হাদিসের গ্রন্থসমূহে আছে। এখন যদি জানতে চাওয়া হয়, কোরআন, হাদিস ও কমন সেন্সের উল্লেখিত তথ্যসমূহ সামনে থাকলে সালাত প্রতিষ্ঠা বা কায়েম করার প্রকৃত ব্যাখ্যার অর্থাৎ সালাতের অনুষ্ঠান নিয়মকানুন মেনে নিষ্ঠার সাথে পালন করে পঠিত বিষয় থেকে দিতে চাওয়া শিক্ষা নিয়ে সে শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিষ্ঠা করার ব্যাপারে কোনটি সঠিক? ১. বোঝা কঠিন। ২. বোঝা সহজ। ৩. বোঝা খুব সহজ। ৪. অন্য কিছু। পৃথিবীর কমন সেন্স থাকা সবাই উত্তর দেবে ২ বা ৩ নম্বরটি। আবার যদি জিজ্ঞাসা করা হয় যে বিষয় কোরআন, হাদিস ও কমন সেন্স সমর্থন করে সেটি নির্ভুল হওয়ার সম্ভাবনা নিম্নের ৪টির কোনটি? প্রায় শতভাগ, সম্ভাবনা নেই, শতভাগ, অন্য কিছু। পৃথিবীর কমন সেন্স থাকা সকল মানুষই উত্তর দেবে ৩ নম্বরটি। এরপর যদি জানতে চাওয়া হয় হাড়ির ভাতের সিদ্ধ হওয়ার অবস্থা জানতে পারার জন্য নিম্নের ৪টির কোনটি সঠিক? ১. সকল ভাত টিপতে হবে। ২. একটি টিপাই যথেষ্ট। ৩. কোনোটি সঠিক নয়। ৪. অন্য কিছু। পৃথিবীর কমন সেন্স থাকা সকল মানুষই উত্তর দেবে ২ নম্বরটি। এখন যদি বলা হয় সালাত কায়েম বা প্রতিষ্ঠা করা ধরনের মৌলিক জ্ঞানে ভুল থাকতে পারলে কেমন সংখ্যক অন্য মৌলিক জ্ঞানে ভুল আছে? প্রশ্নের উত্তর নিম্নের ৪টির কোনটি সঠিক? ১. ২-৪টি। ২. অধিকাংশ। ৩. প্রায় সব। ৪. বলা কঠিন। পৃথিবীর কমন সেন্স থাকা সকল মানুষই উত্তর দেবে ২ বা ৩ নম্বরটি। এ পর্যায়ে এসে তাই নিশ্চিতভাবে বলা যায় বর্তমান মুসলিম জাতির মৌলিক শিক্ষায় ব্যাপক ভুল আছে।